एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो केमन आछो तोमरा? आशा करछि तोमरा सकले भालो आछो और आमिও भालो आछि। और आज के वेदारटा तो देखले बाइरे केमन। যাই হোক এই বৃষ্টির মধ্যেই আজকের দিনটা স্টার্ট করলাম। তো সকালে তো বৃষ্টি এসেছিল, ওই জন্য মা আমাদের যে ছাগল টাগল ছিল সেগুলো তুলে দিল। হ্যাঁ, আর একটা বলে দিই, আজকে কিন্তু শানভীর মামার বাড়িতে দ্বিতীয় দিন। তো এখানে মা বেলার দিকে রান্নাতে বসে গিয়েছে। তো ওই আর কি, মেয়ে ওর মাসি মামাদের সঙ্গে ঘরের ভিতর গল্প করছে আর আমি বাইরে মায়ের সাথে গল্প করছি বসে বসে। মা রান্না করছে আর আমি গল্প করছি, আর ওদিকে কিন্তু বৃষ্টি একটুও থামেনি। আর কারা কারা ছোটোবেলায় এরকম করতে, মা মাংসের তরকারি বা যে কোনোই তরকারি করুক আগে তার থেকে একটু চেয়ে খেতে। এটা তো আমি ছোট্ট থেকেই করতাম। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের বাড়িতে মাংসের তরকারি না হলেও ডিম হচ্ছিল জানো। তা আমার ওই স্বভাবটা বাপের বাড়িতে আসলে এখনও রয়ে গেছে যে আগ জিনিস একটু তুলে খেতেই হবে। আর তোমাদেরকে তো একটা জিনিস দেখাতেই ভুলে গিয়েছি, সেটা হলো কি না, আমার বাপের বাড়িতে একটি ছোট্ট দোকান। এই ভাঙাচোরা দোকানটা থেকেই কিন্তু আমরা অনেক কিছু বিনা পয়সায় খেয়ে নিই, মানে নিজেদের দোকান হলে যা হয়। যাই হোক, আমাদের এই ছোট্টখাট্ট ভাঙাচোরা একটা দোকান আছে। আর একটা জামা ব্যাপারী যাচ্ছিল, তো মানিকের জন্য জামা কিনবে বলে দাঁড় করালো, কিন্তু ওর সাইজের কোনো জামা হয়নি বলে আর সেইভাবে কেনা হলো না। আর এইদিকে আমার ভাই ওর বন্ধুদের সাথে খেলছে। তো এই ছোটোবেলার দিনগুলো কিন্তু বড় হলে খুব মিস করবে। যেমন আমরা এখন চাই ছোটোবেলা সেই দিনগুলো ফিরে পেতে, কিন্তু সেগুলো আর ফেরত পাওয়া যায় না। দাঁড়িয়ে আছি, কোন পাড়ায় যাবে তুমি? সুন্দরী হয়ে থাকবে তবে। হ্যাঁ হ্যাঁ, একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। তো দেখতে পাচ্ছ সবাই মিলে কি সুন্দর ঠাকুর আনতে গিয়েছিল। সত্যি বলতে না, খুব ভালো লাগে দেখতে এগুলো। আর আমার তো ছোটো মানিক বলে সেইভাবে মাঠেও যেতে পারবো কি জানি না। তবে যেহেতু আমার বাপের বাড়ির একদম কাছে মাঠ, তো ইচ্ছা আছে যাওয়ার। অবশ্য বিকাল থেকে একবারের জন্যও আমার মাঠের দিকে যাওয়া হয়নি। তো একেবারে ঠাকুর আসার পরেই আমরাই যাচ্ছি। আর এখানে যারা সাথে কথা বলছিলাম, ইনি হলেন আমার ছোট্টবেলার টিচার। একটু কথা বললাম। আর দেখো মাঠটা কিন্তু কি অপূর্বভাবে সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু। যাই হোক, তো চলো তোমাদেরকে ঠাকুরটাও দেখিয়ে দিই। আসলে ভিডিওটা না অনেক দিন আগেরই, একটু প্রবলেমের জন্য আমি এডিট করতে পারিনি। তো বেশ কিছুদিন পরেই আসছে, সেই জন্য তোমরা হয়তো ভাববে যে এই গরমে মানিককে আমি ওই ফুল হাতা জামা পরিয়ে রেখেছি। না, সেই সময় একটু ঠান্ডা ছিল। তো এটা অনেক আগেরই ভিডিও, তো তোমাদের সবার সামনে শেয়ার করব বলে করা হয়নি। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বোনরাও সবাই মিলে চলে গেল ওখানে ফুচকা খেতে। আর আমার যেহেতু সি সেকশান হয়েছে, সেই জন্য আমি তো টক খেতে পারবো না, তাই আর ওই শুকনো ফুচকা খেতে দাঁড়ায়নি। তারপর শুনছি এখানে নাকি বাজি ফাটানো হবে, মানে কালী পুজো মানে সবাই তো বাজি ফাটায় জানো, কিন্তু আমাদের এখানে খুব বড় ধরনের বাজি ফাটানো হয়। তো যেহেতু এর আগের 2 বছর বন্ধ হয়ে গিয়েছিল, তার আগে হতো, তো এবছর আমি ভেবেছিলাম হয়তো হবে না। কিন্তু এখন মাঠে এসে দেখছি যে এখানে বাজিগুলো ফাটছে। এত জোর আওয়াজ, তোমরা না শুনলে, ওখানে না থাকলে হয়তো আমি বোঝাতে পারবো না। যাই হোক, যার কারণে আমি ছোট বাচ্চা নিয়ে আর থাকতে পারিনি, আমি বাড়ি চলে এসেছি। আর কিছু কিছু ক্লিপস সন্তু যেটুকানি করেছিল সেটুকানি তোমাদের সাথে শেয়ার করছি। ওই মুহূর্তে আমার আর মাঠে থাকা হয়নি, আর আমি সারা রাতে আর মাঠে যেতেই পারিনি, শুধুমাত্র এই বাজির আওয়াজের জন্য। আমাদের এখানে কালী পুজোর কিন্তু এটাই বিশেষ একটা আকর্ষণ যে সারা রাত ধরে সবাই তো এদিকে নাচ তো চলছে, তার মাঝে মাঝে এই যে বাজি ফাটে এবং সবাই মিলে দাঁড়িয়ে দেখে, এটার কিন্তু আলাদা রকম একটা আনন্দ। সকাল হয়ে গিয়েছে, এবার সকালবেলা মাকে নামিয়েও নিয়েছে, এবার মাকে বিদায় দেওয়ার পালা। যাই হোক, সবার আবির খেলাও হয়ে গিয়েছে, মাকে রং দেওয়া হয়ে গিয়েছে, মাকে বিদায় দেওয়ার পালা। সবাই এদিকে প্রস্তুতি নিচ্ছে। এবছর সেইভাবে মন্দিরে আসতে পারিনি, তো কি হয়েছে, সামনে বছর মেয়েকে হাত ধরে নিয়ে আসবো, মানে তখন মেয়ে একটু বড় হয়ে যাবে। আই হোপ এতটা সমস্যা হবে না। সব কিছু ঠিক আছে, কিন্তু এই বিদায় বেলাটা যথেষ্ট খারাপ লাগে। যাই হোক, কি করা যাবে, আসছে বছর আবার হবে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে। খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো। হ্যাঁ, অবশ্য ভুল ত্রুটি হতে পারে, তোমরা বলো, আমি চেষ্টা করব ভালোভাবে করার। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।